আপনারা কি জানেন ভারতে একটা নতুন বাইক লঞ্চ হতে চলেছে, যে বাইকটা পেট্রোল, ডিজেল বা ইলেকট্রিক কোনো কিছুর মাধ্যমেই চলবে না। বাইকটা চলবে সিএনজি থ্রু, আর এই সিএনজি বাইকটা লঞ্চ করতে চলেছে বাজাজের তরফ থেকে। এই ফার্স্ট একটা ইঞ্জিন যেটা বাইকের মধ্যে আমরা দেখতে পাবো। এই ইঞ্জিনটা খুবই কস্ট এফেক্টিভ ইঞ্জিন হতে চলেছে, কারণ এই ইঞ্জিনের থ্রু কিন্তু আপনারা প্রতি কিলোগ্রাম সিএনজিতে 80 থেকে 100 কিলোমিটার পার লিটারের মাইলেজ পেয়ে যাবেন। এত মাইলেজ কিন্তু একটা ডিজেল বা পেট্রোল ইঞ্জিনেও পাওয়া যায় না, যতটা কিনা এই সিএনজি থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই সিএনজি বাইকটা 125 সিসি ক্যাটাগরির একটা ইঞ্জিনের সাথে আসবে। এখানে আপনারা পেয়ে যাবেন স্লোপ ডিজাইনের ইঞ্জিন। এই স্লোপ ডিজাইন ইঞ্জিনটা করার কারণ হচ্ছে এটা একটা সিএনজি ইঞ্জিন, কমপ্লিটলি নিউ ডিজাইন, নিউ বিল্ডের সাথে আসছে এই ইঞ্জিনটা। 5 স্পিড গিয়ার বক্স থাকবে ইঞ্জিনে। আর এই যে বাজাজ সিএনজি বাইকটা থাকবে, এটাতে কিন্তু আপনারা দুটো ভেরিয়েন্টস পেয়ে যাবেন। এই দুটো ভেরিয়েন্টস কিন্তু আলাদা আলাদা হবে। বিশেষ করে এটা আরবান আর রুরাল এরিয়াকে টার্গেট করে এই দুটো মডেল লঞ্চ করা হবে ইন্ডিয়াতে এখন পর্যন্ত। আর এই লঞ্চ ডেট যেটা রাখা হয়েছিল জুনের 18 তারিখে, এই মাসেই, কিন্তু এই তারিখটাকে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। বাজাজের অফিসিয়ালসরা এটা একদম কনফার্ম করেছেন যে এটা আরো 1 মাস ডিলে হয়ে গেছে। তো এখন আমরা আরো কিছুদিন অপেক্ষা করি। বাইকটা যতদিন না লঞ্চ হচ্ছে ততদিন আপনারা একটু ওয়েট করুন, কারণ এই বাইকটা কিন্তু খুবই একটা কস্ট এফেক্টিভ বাইক হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। কিছু মাস আগে আমরা এই বাইকটার কিন্তু ব্লু প্রিন্ট দেখেছিলাম অলরেডি, আপনারাও হয়তো দেখে থাকবেন। আর এই ব্লু প্রিন্টে আমরা যতটা দেখছিলাম যে বাইকটা একটা কমিউটার সেগমেন্টের বাইক হতে চলেছে, তো এখন এটা একদম কনফার্ম হয়ে গেছে যে এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক। এই বাইকটাতে হেভি ডিউটি আপনারা কাজ করতে পারবেন। মানে অনেকেই থাকে যারা কমিউটার বাইক নিয়ে প্রচুর কাজ করে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই বাইকটা খুবই কস্ট এফেক্টিভ হতে চলেছে। বাইকটার ফাইনালি অনেক দিন ধরে টেস্টিংটা চলছে, আপনারা অনেক স্পাই শটস এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই বাইকটার লুকস এর কথায় আসা যাক, তো এই বাইকটার যে লুকস হবে সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন স্পাই শটসে। এখানে কিন্তু রাউন্ডেড শেপড একটা হেডলাইট আপনারা পেয়ে যাবেন। এবার একটা জিনিস এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে বাইকটার টোটাল কতগুলো মডেলস বা ভেরিয়েন্টস আসতে চলেছে, কারণ আমরা অলরেডি কিছু নিউজে দেখছি যে এই বাইকটার কিন্তু আরো আগামী দিনে আরো এক্সট্রা ভেরিয়েন্টস আসবে এই সেম ইঞ্জিনের উপর। বাজাজ কিন্তু অলরেডি এই বাইকটার নানান ভেরিয়েন্টস এর ট্রেডমার্ক নাম আলাদা আলাদা করে রেজিস্টার করে নিয়েছে। তো সেই জন্য কিন্তু আমি বলছি যে এই বাইকটার অনেকগুলো ভেরিয়েন্টস আসবে। আপাতত দুটো ভেরিয়েন্টস কনফার্ম, একটা হচ্ছে আরবান আর একটা রুরাল এরিয়ার জন্য স্পেসিফিক ভাবে তৈরি করা হবে। নাম দুটো এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, তো সেই জন্য আমি বলছি না। আর বাকি লুকস এর কথা বলতে গেলে এখানে যে পেট্রোল ট্যাঙ্কটা হবে সেটা কিছুটা একটু আপরাইজড হবে, যেরকমটা আমরা ম্যাব্রিকে দেখতে পাই সেই ধরনের কিছুটা ফিউল এখানে পেট্রোল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। পেট্রোল নয়, অ্যাকচুয়ালি এটা সিএনজি গ্যাসের ট্যাঙ্ক। আর সিএনজি গ্যাসের ট্যাঙ্ক কিন্তু এখানে খুবই বেশি সিকিউরিটির সাথে আসবে, মানে যে ব্লাস্ট হয়ে যাবে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটবে সেরকম কিন্তু নয়। এটা খুবই একটা সিকিউর ফিউল ট্যাঙ্ক হতে চলেছে। ব্যাক সাইডে এই বাইকটাতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর টেল সেকশন দেওয়া হয়েছে। আর টায়ার সাইজ এই বাইকটার একদম সিটি 110 যে বাইকটা হয় বা প্ল্যাটিনা ওই ধরনেরই কিন্তু এই বাইকটার টায়ার সাইজ আপনারা পেয়ে যাবেন। খুব একটা বড় টায়ার সাইজ হবে না। আর ব্রেকিং সিস্টেমে এখানে আপনারা সিবিএস টেকনোলজি পেয়ে যাবেন, কম্বি ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। তো এই সমস্ত সেফটি ফিচার্স আছে। আর ওভারঅল এই বাইকটার সাথে আপনারা কিছু এক্সট্রা অ্যাডেড জিনিস দেখতে পাবেন ডিজাইন ওয়াইজ, যেমন হ্যান্ডেল বারে এখানে হ্যান্ডেল ব্রেস পেয়ে যাবেন। তাছাড়াও এখানে নাকেল গার্ড দেওয়া হবে, যেটা কিন্তু কোম্পানি ফিটেড আর দেখতে খুব সুন্দর লাগবে। কিছুটা হয়তো আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনারা সাম্প গার্ড পেয়ে যাবেন। সাম্প গার্ড বেসিক্যালি কমিউটার বাইকে অনেক বাইকে আজকাল দেওয়া হচ্ছে, কারণ খুবই হেভি ডিউটি কাজের ক্ষেত্রে কিন্তু এই সাম্প গার্ডটাও খুবই ইউজফুল হয়। বিশেষ করে রুরাল এরিয়াতে কিন্তু যখন রাস্তা খারাপ হয় সেক্ষেত্রে ইঞ্জিন ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের নিচে যে একটা গার্ড দেওয়া থাকে সেটাকে সাম্প গার্ড বলে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই বাইকটার সাথে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই বাইকটার একটা ভালো ব্যাপার হচ্ছে এই বাইকটা খুব স্পেশাল প্রাইসের সাথে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়াতে। 80,000 মানে 80,000 টাকায় কিন্তু এই বাইকটা লঞ্চ হতে চলেছে, এক্স শোরুম প্রাইসের কথা বলছি। আর আপ টু 1 লাখ পর্যন্ত এই বাইকটার প্রাইসিং যাবে। তো আপনারা যদি ওয়েট করছিলেন এতদিন ধরে, তো আর কিছুদিন ওয়েট করে যান, কারণ এই বাইকটার কিন্তু 1 মাসের মধ্যে লঞ্চ হবে। আর তাছাড়া এই বাইকটার বুকিংও কিন্তু তারপরে স্টার্ট হয়ে যাবে। তো কমিউটার সেগমেন্টের বাইকে কিন্তু ওয়ান অফ দি বেস্ট বাইক হতে চলেছে মাইলেজের দিক থেকে দেখতে গেলে, কারণ এখানে 80 থেকে 100 kmpl এর মাইলেজ আপনারা ইজিলি পেয়ে যাবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।